জিন আপনার ভিতর মন মানসিকতাই চেঞ্জ করে ফেলবে। পোপ আছে না, পোপ খ্রিস্টানদের পাদ্রী, এদের জিন নিয়ে কালচার করে টিকার মধ্যে ঢুকে দিল। ভালো জিনটা রাখলো, যখন অসুস্থ হয়ে গেল অসুস্থ চিন্তা নিয়ে ভালো জিনটা ঢুকে দিল, তখন সে আর ডায়াবেটিস নাই। শুনেন আর একটা সূত্র বলি, তিনটা অসুখ গেল তো। আমি যখন এখানে বায়োটেকনোলজি অ্যান্ড জিন থেরাপি একটা কোর্স আছে, এমএস মাস্টার্স, তখন এক ম্যাডাম পড়াইতে পড়াইতে বললো যে আপনার এই হাতটা হঠাৎ করে এখানে কেটে গেছে। ভালো মতো বুঝেন, এই হাতের শেষ মাথায় যে কুশটা আছে, কুশের একটা জিন আছে, জিন, এই জিন কোডটা নিয়ে এটা একটু কালচার করে যদি এখানে লাগাই দেওয়া যায়, ধীরে ধীরে এই হাতটা হয়ে যাবে। এটা আল্লাহ আমাকে কুদরত, আল্লাহ হয় দিবে। কিন্তু কিন্তু এটা কি জানেন, এইখানে যে দিবে, দিলে ধীরে ধীরে হয়ে যাবে, হচ্ছে ওইরকম। কিন্তু এইটুকু হাত হইতে কমপক্ষে 500 বছর লাগবে। কিন্তু আপনার কি হায়াত আছে 500 বছর? তার জন্য এটা ফেল। ভালো মতো বুঝেন। কিন্তু এই যে কথাটা বলছে এটা সত্য, এটাই হয়। আপনার ভিতরে কিছু জিন কোড আছে, আপনার এই যে আমার মন চায় এরকম, আমি এরকম চাইতেছি, এটা আমার একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য, আমার জিনের একটা বৈশিষ্ট্য, জিন কোড। এই জিন কোডটা যদি ভিতর থেকে বের করে নিয়ে আসা, শুনেন, ওই ইউরোপ, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া, এই দেশে এখন আছে জিন ব্যাংক। আমাদের বাংলাদেশে আছে না মিল্ক ব্যাংক? মিল্ক ব্যাংক আছে তো নাকি? মিল্ক ব্যাংক নিয়ে তো আমাদের অনেক আন্দোলন চললো। তারপর আছে ব্লাড ব্যাংক, আছে না? মিল্ক ব্যাংক আছে, ব্লাড ব্যাংক আছে। ব্লাড ব্যাংক কি, ব্লাড আমরা জমা রাখি, কারো দরকার বলে তারা নেই, এই তো মিল্ক ব্যাংক। মিল্ক মায়েদের দুধ সহ জমা রাখছে, যে বাচ্চাদের দরকার হ্যাঁ আছে, এটা মিল্ক ব্যাংক। আরেকটা হচ্ছে জিন ব্যাংক। জিন ব্যাংক, এই জিন ব্যাংকের কাজ হলো, এখন এই যে ডায়াবেটিস হইতেছে না, ডায়াবেটিস হচ্ছে না, ডায়াবেটিস যে বংশে আছে, ধরেন বাবার আছে, যে ছেলেরা তো বলতেছে আমাদের হবে, এটা নিশ্চিত হয়ে গেছে আমাদের হবে। তাহলে ছেলের বয়স 20 যখন, তখন তাদের এই জিনটা কালেকশন করে এই ব্যাংকে জমা রাখবে, এই ব্যাংকে জমা রাখবে, এই জিনটা কালেকশন করে 20 বছর বয়সে। যখন তার 40 বছর হবে, কিংবা বাপের যে বয়স হয়েছিল ওই বয়স হবে, তখন এই জিনটা ব্যাংক থেকে নিয়ে তারে পুট করে দিবে, ভালো জিনটা। মানে তার ভিতরে ডায়াবেটিস হওয়ার আগে যে জিন ছিল, এটা কালেকশন করে নিয়ে রাখলো একটা, যখন তার ডায়াবেটিস হবে তখন ওই ডায়াবেটিস জিনটা নিয়ে আবার এই ভালো জিনটা রেখে দেবে, তাকে ইনপুট করবে। এটা উন্নত দেশে আছে। এই যে এই কাজটুকু করতে গেলে কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা দরকার। এখন এই 2 থেকে 3 কোটি টাকা এই গরিব রাষ্ট্র হবে না, কোনো সময় ব্যাংক হবে না। এই জন্য উন্নত দেশে এটা আছে। ভালো মতো বুঝেন আমি কোন সুরতের জন্য এটা বলতেছি, বুঝেন। এটা হলো জিন ব্যাংক। ঠিক একইভাবে আমাদের কেউ গেছেন, এই যে মদ তৈরি করে যে কেরোয়ান কোম্পানি গেছেন কেউ? কেরোয়ান কোন কোম্পানি, যারা ইংরেজরা যখন আমাদের দেশ শাসন মানে যুদ্ধ টুদ্ধ কইরা এই দেশতে জায়গা, তখন একটা ইস্ট হলো একটা ইস্ট, আমরা পড়ছেন এগুলো পড়েছে, ইস্ট রেখে গেছে, কয়েকটা ইস্ট ধরেন, এই 5-7টা ইস্ট, 5-7টা ইস্ট রাখছে। এবং ইস্ট কিভাবে বংশ বিস্তার ঘটায়, কিভাবে বংশ বিস্তার করে, এটা কালচার, এই কালচারটা শিখেছি। বংশ বিস্তার কিভাবে করে এটা শিখেছি। শিখানোর ফলে এখন ওই ওইটুকু ইস্ট থেকেই এই যে সারা বছর, সারা জীবন চলবে, এখন বংশ বিস্তার করতে করতে বিশাল কিছু করে হচ্ছে, বুঝলেন? তাহলে সূত্র কিছু অল্প কিছু ইস্ট দিছে, ইস্ট দিয়ে ইস্ট কিভাবে কালচার হয় এটা শিখে গেছে, তারা চলে গেছে, ওদের আর থাকার দরকার আছে, দরকার নাই। কিন্তু মদ কি তৈরি হইতেছে না? আচ্ছা, মদ তো তৈরি হয়েছে, লাইসেন্স দিতে আছে ভালো কাজের জন্য, ভালো কাজের লাইসেন্সে কিন্তু পাইতেছে, নলে পাবে না। গেল ঠিক একই একটা সুরত আছে, এই যে জিন না, এই জিন, জিন এইখান থেকে নিয়ে যারা এখানে রাখলো, এই জিনটা নিয়ে কালচার করা যায়, জিন কালচার। আপনার শরীরের জিন নিয়ে আমি কালচার করে একটা জিন নিয়ে 1 কোটি বানিয়ে ফেলবো। 1 কোটি বানাইয়া, 1 কোটি বানাইয়া, ভালো মতো বুঝবেন, 1 কোটি বানানোর পরে আমি 1 কোটি মানুষের উপর এটা দিয়ে দিলাম, তখন আপনার জিন মানুষের ভিতরে দিলাম, এটা ওর ভিতর যে ঢুকাইলাম, ওর ভিতর ঢুকানো আপনার স্বভাবের সাথে ম্যাচিং হবে, ওর সব রহিত হবে। জিন আপনার ভিতর মন মানসিকতাই চেঞ্জ করে ফেলবে। এই যে ভালো জিনটা রাখলো, যখন অসুস্থ হয়ে গেল অসুস্থ জিনটা নিয়ে ভালো জিনটা ঢুকে দিল, তখন সে আর ডায়াবেটিস নাই। ঠিক একই রকম জিন ব্যাংক ও উন্নত দেশগুলো টিকার পিছনে কারণ লয়ে গেল।
টিকার পেছনে কারণ পোপ আছে না, পোপ খ্রিস্টানদের পাদ্রী, এদের জিন নিয়ে কালচার করে টিকার মধ্যে ঢুকে যায়। কি করবেন? কি করবেন বলেন? টিকা দিতে মানে জিন ঢুকাইতেছেন। পোপের স্বভাবে সহ হইতে হবে। পোপ যা বলবে তাই করবেন। তাই তো করতেছে। তাই করতেছে না, দেখেন না? আরে দেখেন না কেন? আমি একটু দেখা দেই। দেখাই দিব? এই যে আজকে রাত্রে দেখবেন। আজকে রাত্রে দেখবেন। ঘুরে দূরে পুরো শহর। তারপরে এই যে এই রাস্তা দিয়ে একটু যান, টিভির সামনে যাই দেখেন। এখন আগে তো টুপি মাথায় দিয়েছিল না, এখন টুপি মাথায় দিয়েও দেখেন। এই যে আসার সময় দেখবেন টুপি মাথায় অনেকগুলা খেলা দেখতেছে। খেলতেছে কারা? আমরা খুব লাফাইতেছি। গোল একটা করলে বাপরে বাপ! এদিকে বাংলাদেশ নাকি সেরা হইছে, মানে আনন্দ ফুর্তির ভিতর। ফুটবলের একটা গোল করে দিল। মেসি একটা গোল করছে। আচ্ছা মেসি আমার বাপ না চাচা? বলেন তো? আমাদের দেশে কিছু দিবে না, দিবে না। বিরিয়ানি তো ফের সারা রাজ্যকে দেয়। এই যে এটা কি? এটা কোথায় থেকে আসলো? কেন আসলো? আমরা এত সুন্দর করে ধরেন যারা কোরআন হাদিস পড়ায়, তারপরে ওয়াজ মাহফিল হয় মসজিদে, কম করা হইতেছে না। আসলে কি অন্তর থেকে করা হয় না? সবাই কি অন্তর ছাড়া করে? হ্যাঁ? সবাই অন্তর ছাড়া করে? এত সহজ না, অন্তর থেকেই করে। কিন্তু ফল পাবে কিভাবে? গুরাত তো কেটে দিছে। গুরাত কেটে দিতেছে। আমি সূত্র দিলাম, আপনারা চিন্তা করবেন। অবশ্যই, অবশ্যই। তিনি তো শোনেন, আপনার ধরেন জিন হলো, ধরেন ২০০ বছর আগে আপনার দাদার দাদা দাদা তার দাদা মারা গেছে। অন সে যে আপনার বংশে এই জিন কোড পরীক্ষা করে পাওয়া যাবে। এটা এমন একটা জিনিস, অতীন্দ্র, মানে শুধু আছে এরকম দেখতে পারবেন। এই যে আমাদের জীবনী শক্তি যেমন, ঠিক এরকম একটা জিনিস। না ওই জিন না। ওই জি এই জিন একটা একটা মাকলুকাত, ওটা একটা মাকলুকাত। আর এটা হলো আমাদের এই যে বংশগতির ধারক ও বাহক যে জিন কোড। আপনার মন মন মানসিকতা যেগুলো আছে, এই মন মানসিকতাকে যে পরিচালনা করে, মানুষ বুঝেন, আপনার মন মানসিকতায় একজন পরিচালনা করতে হয় না, শরীরের ভিতর এই তাড়না যে যোগায়, এই তাড়না হলো জিন। আর এই তাড়নার সমষ্টি হলো জিন কোড। হ্যাঁ অবশ্যই জিন শব্দ ইংরেজিতে বাংলাটা জিনিস। ডিএনএ এর অংশ থাকে ভিতরে জিন। ডিএনএ আরএনএ এর ভিতরেই থাকে জিন। শুনেন, এই যে এটা হলো, এই যে হলো ডিএনএ আরএনএ। আমি যখন পড়ি তখন এই বই লিখছি, এই চিত্রটা দিচ্ছি এটা। এই যে ডিএনএ, এই যে এইখানে শুধু আছে এই যে এই রেখাগুলো না, এই রেখাগুলো আছে কি জানেন? ধরেন এখানে আছে এরকম একটা রেখা। এই যে একটা রেখা, এখানে আছে অক্সিজেন ও। শুধু এই কোডটার ভিতরে এখানে ও আছে, এখানে এস আছে, হ্যাঁ এখানে এইচ আছে। এইটা উলট পালট হলেই ধরেন হাইড্রোজেন হয়ে যাব, হাইড্রোজেন সালফাইড হয়ে যাব, বিষাক্ত হয়ে যাব, আবার ভালো কিছু কেটে যাব। এটা শুধু সবসময় পেছর মুসুর পারতেছে। এই জিনিসগুলো আপনার ভিতরে ঢুকাইয়া চেঞ্জ করে দিবে। ধরেন আপনার এখানে হাইড্রোজেন, দেখেন এই যে হাইড্রোজেন সালফার ডাই অক্সাইড, এটা গ্যাস। এই যে একটা, এটা পানি, এটা ভালো একটা উপাদান। এই যে একটা উপাদান খারাপ, এটা ভালো উপাদান। এখন এই খারাপ উপাদান কি আপনার ভিতর শুধু একটা জিনিস যে আগে ঢুকায়, এটা যদি আগে ঢুকায় তাহলে এটা হবে, আর এটা যদি পরে ঢুকায় তাহলে এটা হয়ে যাবে। এই আগে পরের বিষয়গুলো ওই জিন কোড দ্বারা আপনার ভিতরে ঢুকে যাবে। আচ্ছা শেষ। এই যে আপনার এই জিনিসটা বললাম কিসের জন্য জানেন? এখন এই যে আমরা একটা মুহূর্তে লবণ থেকে আসলাম, লবণ থেকে আসার পরে দেখেন গেলাম এই জিন ব্যাং এই তথ্যগুলো দিলাম। তারপর বলেন এখন এই যে টিকার ভিতর এগুলো কালচার, টিকা কি বাংলাদেশে কোনোদিন আবিষ্কার করে? ওই দেশ থেকে আবিষ্কার করে, নেটে সার্চ দিয়ে দেখেন তো। বললেন তো যে ভিটামিন এ ক্যাপসুল কে আবিষ্কার করছে, কোন দেশ আবিষ্কার করছে, কি কি উপাদান আছে? নেট। নেট না বলে খুব দেয় গুগল মাস্টার। গুগল মাস্টার সব না দিয়ে দেয়, দিয়ে পাইনি নাকি দেখি এরকম লোকটা বলবে, এখনই সার্চ দিবেন, বলবে কুড়িগ্রাম অঞ্চলে ১,০০০ শিশুকে টিকা খাওয়ানো হয়েছে। অমুক এমপি যে এই টিকা খাওয়ানো হলো। টিকা কে আবিষ্কার করছে, কোন দেশ থেকে আসছে, ভিটামিন এ ক্যাপসুল, টিকাও না। কে? ভিটামিন এ।
কি আবিষ্কার করছে, কোন দেশটি আছে বাংলাদেশে, এটা দিলে যে কি কি উপাদান আছে, কতটুকু হয়ে আছে, দেখেন পান কিনা গুগল মাস্টারের কাছে। আমি তো বলেছিলাম প্রশ্ন, দেখেন। আর টিকা কে আবিষ্কার করছে, বলে কি এটা সিক্রেট, এটা বলবো কেন, এটা বললে তো আমাদের ব্যবসা যাবো না। সিক্রেট না, এটা ওরা ঠিকই জানে। এই যে এটারও সিস্টেমটা হলো এটা। এই জন্য মুসলমান নিধনের এটা আরেকটা ফন্দি। এটা গুরাত কাটছে, যার জন্য আপনি জানেন না যে পরিমাণ আমাদের মসজিদ মাদ্রাসা আছে এগুলো তাসির হচ্ছে না, এই জন্য শুধু মেহনত কম করতেছে না, প্রচুর মেহনত হচ্ছে, এক মুহূর্তে সব হয়ে যাওয়া যায়। এক যারা এরা তো আসলে কি করবো, এই যে ডিপলি কাজ হয় বলে সবাই মানে বিভিন্ন বিঘা ধরিত আমাদের বাচ্চা ধরি, এখন থেকে কি এগুলা অবশ্যই তো কেন দিবেন, কেন দিবেন, অনেক ধরে কেন দিবেন, টিকা কি ইসলাম সমর্থন করে?